নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকের বলবো, আমরা জানি অনেক সময় দেখেছি যে গ্রহ তুঙ্গ অবস্থায় আছে কিন্তু ফল দিচ্ছে না। সেই জন্যই আমাদের কনফিউশন বেড়ে যায়, অনেক সময় প্রেডিকশান ঠিক হয় না। জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীর ওপর আমাদের অনেকটাই রাগও হয়, কষ্টও হয়, অভিমানও হয়। সেখান থেকে আমরা অনেক সময় অনেক রকমভাবে কমেন্ট বেরিয়ে আসে। আজকের বলবো, শুধু উচ্চ হলেই হবে না, কোন গ্রহ কোথায় হলে ভালো ফল দেবে বা উচ্চাংশ বা উচ্চ ফল দেবে, এবং কোন ডিগ্রিতে আছে, কত ডিগ্রিতে আছে, সেই ডিগ্রি অনুযায়ী কিন্তু উচ্চাংশ বা নিম্নাংশ বা উচ্চ নিচ এটা বিচার করা হয়। শুধু থাকলেই হবে না। যেমন ধরুন, একটা গ্রহ ভালো ঘরে ভালো অবস্থায় আছে দেখা যাচ্ছে, কিন্তু সে ভেতর থেকে অসুস্থ, সেটা আপনি বুঝবেন কি করে? সেই জন্য একটা সাময়িক একটা সম্ভব ধারণা আজকের আমি ভিডিওর মাধ্যমে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যেমন ধরুন, মেষের ঘরে রবি আছে। মেষের ঘরে রবি থাকলে কি হবে? নিশ্চয়ই উচ্চস্থ হবে। বৈশাখ মাসে যাদের জন্ম তাদেরই রবি মেষের ঘরে। কিন্তু দেখতে হবে রবি কত ডিগ্রিতে আছে। 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি যদি মেষের ঘরে রবি থাকেন, তাহলে কিন্তু এটা দেখা যাবে যে এটা উচ্চ ফল দিচ্ছে। পরপর আমি বলে যাচ্ছি, আপনারা দেখে নেবেন, তাহলে কি হবে, আপনারা শিওর হয়ে যাবেন। চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থ, তাহলে চন্দ্র কী হবে? 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি যদি থাকে বৃষ রাশিতে চন্দ্র, তাহলে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে উচ্চ ফল দেবে। এমনি থাকলেই হলো না। ধরুন 3 ডিগ্রি ক্রস করে সে আছে, চন্দ্র আছেন, আপনারা দেখছেন চন্দ্র তো বৃষ রাশিতে উচ্চস্থ, কিন্তু ভালো ফল দিচ্ছে না এবং দেবেও না। রাহু বৃষ রাশিতে উচ্চস্থ ফল দেয় 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি থাকলে। 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি রাহু থাকে বৃষ রাশিতে, উচ্চস্থ ফল দেয়। বৃহস্পতি কর্কট রাশিতে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি যদি থাকে উচ্চ ফল দেয়। বুধ কন্যা রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি যদি থাকে উচ্চ ফল দেয়। শনিদেব তুলা রাশিতে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যদি থাকে তাহলে উচ্চ ফল দেয়। কেতু বৃশ্চিক রাশিতে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি থাকেন তাহলে উচ্চ ফল দেয়। মঙ্গল মকর রাশিতে 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি যদি থাকেন উচ্চ ফল দেয়। মীন রাশিতে শুক্র 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি যদি থাকেন তাহলে উচ্চ ফল দেয়। এবার দেখা যাবে যে নিচস্থ অনেক সময় আমাদের দেখা যায় যে, ধরুন রবি নিয়ে যদি কথা হয়, তাহলে আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, কারণ প্রত্যেক মাসে রবি এক একটা ঘরে চেঞ্জ করে। তাহলে কার্তিক মাসে যাদের জন্ম তাদের দেখা যায় রবি তুলা রাশিতে আছে। তাহলে রবি তুলা রাশিতে থাকলেও অনেক সময় দেখা যায় নাম যশ প্রতিপত্তি আছে, অনেক সময় দেখা যায় ভালো মানে গভর্নমেন্ট অফিসে সরকারি কোনো জায়গায় তিনি কর্মরত বা কর্মরতা। তাহলে কীভাবে দেখা যায়? এটা কিন্তু এই ডিগ্রিরই খেলা। নক্ষত্রেরও যেমন খেলা আছে, ডিগ্রির খেলা আছে, নবতারার খেলা, মানে এক একটা বাইরে থেকে দেখলে অনেকজনকে মনে হবে স্ট্রং অ্যান্ড স্টাউট, কিন্তু ভেতর থেকে অনেক সময় ঝাঁঝরা। এই জন্যেই একদম বেশি কথা না বলে আজকের টপিকটা আপনারা শুনুন। যেমন রবি নিচস্থ কোথায় হয়? তুলা রাশিতে। যাদের কার্তিক মাসে জন্ম রবি নিচস্থ, কিন্তু থাকতে হবে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে। যদি 10 ডিগ্রি অতিক্রম করে যায় তাহলে কিন্তু রবি নিচস্থ ফল অতটা দেবে না। চন্দ্র আমরা জানি বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ, কিন্তু অনেক সময় বৃশ্চিক রাশিরও দেখা যায় মনের জোর অনেক ভালো, অনেক বেশি ভালো। তাহলে কেন ভালো? না, চন্দ্র 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি নিচস্থ, তাহলে 3 ডিগ্রি অতিক্রম করলেই পজিটিভ ফল দেবে, ভালো ফল দেবে। মঙ্গল নিচস্থ কোথায়? কর্কট রাশিতে 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রির মধ্যে যদি থাকে মঙ্গল, সেখানে নিচস্থ ফল দেবে। এবার আপনারা বুঝতেই পেরেছেন যে অনেক সময় ওখানে থাকলেও সে পজিটিভ, নিজ ঘরে থাকলেও পজিটিভ ফল দেয়। কেন দেয়? ডিগ্রির জন্য দেয়। বুধ মীন রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকলে নিচ ফল দেবে। বৃহস্পতি
মকরে নিচস্থ, আমার বৃহস্পতি তো নিচস্থ হয়ে গেছে, মকরে আছে, কিন্তু ধরুন 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অতিক্রম করে ফেলেছে, সে 6 ডিগ্রি 7 ডিগ্রিতে আছে, তাহলে কি হবে? সে নিশ্চয়ই ভালো ফল দেবে। তাহলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে যদি থাকে বৃহস্পতি মকর রাশিতে, তাহলে নিচস্থ ফল দেবে। শুক্র 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি কন্যা রাশিতে তিনি নিচস্থ ফল দেন। শনিদেব 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি মেষ রাশিতে নিচস্থ ফল দেন। রাহু 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বৃশ্চিক রাশিতে নিচস্থ ফল দেন। এবং কেতু 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বৃষ রাশিতে নিজস্ব ফল দেন। তাহলে আশা করি আপনারা এই ভিডিও দেখলে বা শুনলে আপনাদের অনেকটাই ক্লিয়ার হবে যে গ্রহ এতদিন উচ্চস্থ নিচস্থ দেখে এসছেন, কিন্তু অনেক সময় দেখেছেন যে ফলের তারতম্য ঘটে, সেই কারণটাই হচ্ছে এই ডিগ্রিগত কারণে। টেকনিক্যাল ম্যাটার খুব একটা যদি বোঝা নাও যায়, অনেকের কাছে ছক আছে, এখন অনেকভাবে জন্ম তারিখ জন্ম সময় দেখে তারা ছক বার করে নেন, সুতরাং ডিগ্রিটা সেখানে লেখাই থাকে। আপনারা দেখে নিন যে সেই জায়গায় আপনাদের ডিগ্রি কেমন আছে, কত আছে। অনেক সময় প্রতিকারের মাধ্যমে যে অনেক সময় কাজ হয় না বা হিতে বিপরীত হয়, এই কারণেই হয়। কারণ যেখানে ধরুন শুক্র নিচস্থ, আমরা শুক্রের পরে নিলাম, রেমেডি করে নিলাম, সেখানে দেখা গেল 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রির নিচস্থ, সে 27 ডিগ্রি অতিক্রম করে গেছে, তাহলে অনেক সময় কি হয়, সেখানে কিন্তু শুক্রের প্রতিকার লাগেই না, উল্টে আমরা পরে হিতে বিপরীত হয়ে গেল। সেখানে তার অক্সিজেন দরকার নেই, অক্সিজেন দেওয়া হলো, সে উল্টে মারা গেল, তা সেই জায়গায় নেগেটিভ হলো। তাহলে দেখা যাচ্ছে যে আরেকটা কথা, তাবিজ কবজ মন্ত্র জপ জেম রেমেডি সব কিছুর কিন্তু একটা ভাইব্রেশন আছে, সেটা ছকে দেখা যায় গ্রহগতভাবে। তখন তাকে সেই পদ্ধতিতে যদি তার রেমেডি করা যায়, যতটা প্রাপ্য তিনি প্রাপ্তি লাভ করবেন একদম। সুতরাং এই বিশ্বাস করেই আমি ভিডিও করে যাচ্ছি, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, রেসপন্স করছেন, খুব ভালো লাগছে। আরও দেখতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।